বিসমিল্লাহির রহমানির রহিম। হাব ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আবারও স্বাগত সবাইকে। আজকে আমাদের টপিকস হচ্ছে প্রিপোজিশন। এই প্রিপোজিশনের যে কোয়েশ্চেনটা এটা এসেছে এইচএসসি পরীক্ষায় বরিশাল বোর্ড, কুমিল্লা, চট্টগ্রাম এবং রাজশাহীতে এটা কম্বাইন্ড কোয়েশ্চেন ছিল তখন 2018 সালে। তো সেখানে প্রিপোজিশনের এই কোয়েশ্চেনটা এসেছিল। সেখানে লেখা আছে, ডু ইউ হ্যাভ এনি আইডিয়া ড্যাশ আ সাইবার ক্যাফে। এখন আমার কাছে মনে হয় যে 18 সালে যারা এক্সামিনেশন দিয়েছে তারা হয়তো বা সাইবার ক্যাফে সম্পর্কে কিছু কিছু ধারণা থাকতে পারে, কিন্তু আজকের যারা জেনারেশন, যাদের হাতে এখন স্মার্টফোন আছে, যাদের ঘরে কম্পিউটার আছে, বা যারা প্রায় প্রত্যেকেই ইন্টারনেট ইউজ করে, ব্রডব্যান্ড ইন্টারনেট, তাদের কাছে সাইবার ক্যাফেটা একটা অস্বাভাবিক শব্দ। সাইবার ক্যাফেটা কি? অ্যাকচুয়ালি সাইবার ক্যাফে হচ্ছে, এটা আগে ছিল আর কি, যে কোনো একটা বড় আকারের একটা দোকান নিয়ে সেখানে কয়েকটা কম্পিউটার থাকতো। তো মানুষ তখন ইন্টারনেট ব্যবহার করার জন্য সেখানে যেত, ব্রাউজ করার জন্য। তো ঘন্টা হিসাবে টাকা দিত, কখনো কখনো 1 ঘন্টা 100 টাকা, বা যদি 30 মিনিট ইউজ করতো তাহলে তারা 60 টাকা, এরকম কিছু একটা ধার্য করা ছিল। তো নির্দিষ্ট সময় পর আর ব্যবহার করা যেত না। ওই কম্পিউটারগুলোতে যে ইন্টারনেট ব্যবহার করা হতো সেটা আজকের দিনের নর্মাল যে 3G ইন্টারনেট তার চেয়েও অনেক স্লো ছিল। তবু মানুষ যেত, কারণ নতুন কিছু ছিল, এই জন্য জানার জন্য। এই হচ্ছে সাইবার ক্যাফে। সাইবার ক্যাফেতে গিয়ে মানুষ হয়তো চ্যাটিং করতো, বা কেউ ফেসবুক চালাতো, ইত্যাদি আর কি কাজ করতো। তো এখানে সেই সাইবার ক্যাফে সম্পর্কেই কোশ্চেনটা করা হয়েছে, যার কারণে আজকের স্টুডেন্টের কাছে এটা একটু অদ্ভুত লাগবে যে সাইবার ক্যাফেটা আবার কি। তো যাই হোক, আশা করি এটা সহজ হয়ে যাবে। আজকের জেনারেশনের কাছে বিষয়টা পিকুলিয়ার লাগলেও যারা প্রিভিয়াস জেনারেশন, মানে যারা ওই সময় ইন্টারনেট ব্যবহার করেন না, তাদের কাছে এটা যে কতটা মানে ডিজায়ারেবল ছিল বলার বাহিরে। তো প্রথম কোশ্চেনটা হচ্ছে, ডু ইউ হ্যাভ এনি আইডিয়া ড্যাশ আ সাইবার ক্যাফে। অর্থাৎ তোমার কি কোনো ধারণা আছে সাইবার ক্যাফে সম্পর্কে? তাহলে সম্পর্কে যেহেতু হবে, এখানে হবে অ্যাবাউট। অ্যাবাউটের মিনিং হচ্ছে সম্পর্কে। ডু ইউ হ্যাভ এনি আইডিয়া অ্যাবাউট আ সাইবার ক্যাফে? ইট ইজ আ প্লেস। সাইবার ক্যাফে হচ্ছে এমন একটা জায়গা, টিমিং, টিমিং হচ্ছে যেখানে ভরপুর, ড্যাশ ইনফরমেশন, টিমিং উইথ ইনফরমেশন। অর্থাৎ সাইবার ক্যাফেটা ছিল তথ্য ভাণ্ডারে ভরপুর। উইথ হবে এখানে, টিমিং উইথ। আর এমনিতেও প্রিফারেড প্রিপোজিশন হিসেবে টিমিংয়ের সাথে উইথ হয়। ইট ইজ আ নেটওয়ার্ক ড্যাশ অল নেটওয়ার্কস। ইট ইজ আ নেটওয়ার্ক অফ অল নেটওয়ার্কস। এটা হচ্ছে সকল নেটওয়ার্কের নেটওয়ার্ক, মানে হচ্ছে সকল নেটওয়ার্কের কেন্দ্র। ইট ইজ আ প্লেস ড্যাশ কম্পিউটার্স। ইট ইজ আ প্লেস অফ কম্পিউটার্স। ইট ইজ আ প্লেস উইথ কম্পিউটার্স হবে। এটা মূলত কম্পিউটারের একটা জায়গা, ড্যাশ হুইচ কাস্টমার্স ক্যান ইউজ, বাই হুইচ বা ইন হুইচ কাস্টমার্স। এটা এমন একটা জায়গা, ইন হুইচ, যেখানে কাস্টমার্স ক্যান ইউজ দ্য ইন্টারনেট অ্যান্ড সেন্ড ইমেলস অর সো অন। সেন্ড ইমেলস অর সো অন, অর্থাৎ এটা এমন একটা জায়গা যেখানে কাস্টমাররা ইন্টারনেট ব্যবহার করতে পারে এবং ইমেল প্রেরণ করতে পারে। আজকের জেনারেশনের কাছে ইমেলও একটা উদ্ভট শব্দ মনে হয়, কারণ হচ্ছে ইমেল, আজকের জেনারেশন মেসেঞ্জার যারা ব্যবহার করে, মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ, তারা ইনস্ট্যান্ট মেসেজ দিয়ে দেয়। কিন্তু আগের জেনারেশনের কাছে, মানে অর্থাৎ ইমেল, এই এখনকার যে মেসেজিং সিস্টেম তার পূর্বপুরুষ হচ্ছে এই ইমেলগুলা। আজকের যুগে ইমেল ইউজ করে, কিন্তু ইমেলের যা কাজ এগুলো সব এখন মেসেজিংয়ে চলে আসে, শুধুমাত্র সিক্রেসিটা বাদে। আর নয়তো বলতে গেলে এই ইমেলের থেকে যা আছে, ইমেল যদি আপনি ওপেন করে রাখেন, তার এনিবডি এটা ওপেন করে দেখতে পারবে যে ইমেলে কী আসছে। আর মেসেঞ্জারও একই রকম, এটা প্রাইভেট হলে এটাও, যদি ইমেলটাও প্রাইভেটই, একই কথা। তো অতএব এই মেসেঞ্জারে যা আছে ইমেলে তাই আসে। তো ইমেলে অনেক সময় বাড়ি ভিডিও পাঠানো যায়,
তো অনেক সময় মেসেঞ্জারে সেটা পাঠানো যায় না। এই কিছু কিছু ক্ষেত্রে রেস্ট্রিকশান আছে, সুবিধা অসুবিধা দুটারই আছে। তো যখন ইমেল, এখানে কী লেখা আছে, ইন্টারনেট অ্যান্ড সেন্ড ইমেলস অ্যান্ড সো অন, অর্থাৎ আজকের জেনারেশনের কাছে ইমেলের ইম্পর্টেন্স তো পড়ে লাভ নেই, তারা তো অর্থাৎ শর্ট শর্ট মেসেজ তো পাঠিয়ে দেয়, তো ইমেলের ইম্পর্টেন্সটা তারা খুব একটা বুঝবে না। তাই হচ্ছে যে আমাদের যে ডি নাম্বার শূন্যস্থান, সেটা হচ্ছে উইথ। ইট ইজ আ প্লেস উইথ কম্পিউটার্স by which customers can use the internet and send emails or so on. A cyber cafe is closely associated with an appropriate preposition with internet communication system. সাইবার ক্যাফে হচ্ছে ইন্টারনেট কমিউনিকেশন সিস্টেমের সাথে ওতপ্রোতভাবে জড়িত। A customer sitting dash the cafe is sitting in the cafe. একজন কাস্টমার এই ক্যাফেতে বসে, এটা ক্যাফেটেরিয়া না, এটা হচ্ছে এই কম্পিউটার ব্রাউজিং করার, ইন্টারনেট ব্রাউজিং করার একটা প্লেস। তো আ কাস্টমার সিটিং ইন দ্য ক্যাফে ক্যান কমিউনিকেট, কী করে সে কমিউনিকেট উইথ পিপল, সে মানুষের সাথে যোগাযোগ করতে পারে। ড্যাশ দ্য ওয়ার্ল্ড, এখানে আমরা দিতে পারি মানে অর্থাৎ সারা বিশ্ব জুড়ে, অ্যাক্রস দ্য ওয়ার্ল্ড বা অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড এমন হবে। ইনফ্যাক্ট আ সাইবার ক্যাফে ইজ নট প্রেজুডিশিয়াল, অর্থাৎ সাইবার ক্যাফেটা ক্ষতিকর নয় টু আওয়ার ডেভেলপমেন্ট, আমাদের উন্নয়নের প্রতি। তো এখানে আমি আনসারগুলো লিখে রেখেছি। প্রথম শূন্যস্থানটা হচ্ছে এই যে এভাবে ধরলে পুরোটাই ক্লিয়ার হয়ে যাচ্ছে। ডু ইউ হ্যাভ any idea about a cyber cafe? It is a place teeming with information. It is a network of all networks. It is a place with computers by which customers can use the internet and send emails and so on. A cyber cafe is closely associated with internet communication. A customer sitting in the cafe can communicate with people around the world. In fact, a cyber cafe is not prejudicial to our development. অর্থাৎ সাইবার ক্যাফে আমাদের উন্নয়নের জন্য বাধা নয়। এনাকে মনে করে যে এক জায়গায় বসে কম্পিউটার ব্রাউজ করে যারা ছেলেমেয়েরা অনেক সময় যায়, তো এটা নেগেটিভ। তো এখন আসলে এটার ভালো আর মন্দ নিয়ে কি বলবো, এটা তো এখন আসলে ব্যানিস্ট হয়ে গেছে, এটা নাই। তো 2018 সালে হয়তো এটা ছিল। আজকের মানে আজকের যে টেকনোলজি, আজকের সভ্যতা, এটা সম্ভবত খুব দ্রুত বলতে প্রায় দিনের মাথায় মনে হয় চেঞ্জ হয়ে যায়, যে এত ফাস্ট চেঞ্জ হয়ে যাচ্ছে সব কিছু, যে তাল মেলানোই কঠিন। তো কোনো এক সময় হয়তো সাইবার ক্যাফে অনেক ভাইটাল ছিল, এখন আর সেটা প্রয়োজন নাই। তো এই জন্য অনেক ক্ষেত্রে যারা আজকের জেনারেশন, তারা শূন্যস্থানটা করতে গেলে হয়তো হেজিটেটেড হবে, কারণ তারা এটা তো আইডিয়া নেই। তো যাই হোক, এটার প্রিপোজিশনের ব্যবহার হচ্ছে এখানেই। প্রিপোজিশনের ব্যবহারের ক্ষেত্রে আগে প্রিপোজিশনের মিনিংগুলো এবং জানতে হবে, পড়ে নিতে হবে। তো আজকের ক্লাস আশা করি ভালো লাগবে, নতুন একটা ইনফরমেশান জানা হলো। আজকের ক্লাস এটুকুই। ধন্যবাদ সবাইকে, ভালো থাকুন, সুস্থ থাকুন সবাই। পরবর্তী ক্লাস দেখুন, আর ভালো লাগলে সাবস্ক্রাইব করে নিন। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।